হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি, যেখানে আমি ড্রাগন গাছের কলম করেছি। ড্রাগন গাছের দেখবেন চারিদিক দিয়ে অনেক পুরনো ব্রাঞ্চ বার হয়, যেগুলো শক্তপোক্ত এবং পুরানো, যেগুলোতে ফুল ফল অলরেডি হয়ে গেছে। সেই ড্রাগন গাছের আপনি ডালগুলোকে কেটে ছোট ছোট মাত্রায় কেটে বালিতে বা এরকম প্যাকেট করে মাটিতে বা যে কোনো পাত্রে আপনি বালি বা মাটি যে কোনোভাবে রেখে ওর মধ্যে কোনো রকম কোনো পাউডার ছাড়া, কোনো কেমিক্যাল ছাড়া এমনি আপনি এরকম দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর দেখবেন গরমের সিজন আসতে শুরু করবে যখন, বা গরম পড়ছে যখন, ঠিক তার আগে যদি আপনি শীতের শেষে করেন, তাহলে দেখবেন গরমকাল পড়ার সাথে সাথে এই ড্রাগনের চারিদিক দিয়ে এই কাটা ব্রাঞ্চগুলো থেকে নতুন শাখা বার হতে শুরু করেছে। নার্সারিতে সাধারণত এই পন্থাই ড্রাগন গাছের কলম করা হয়ে থাকে। আমরা যে কাটা ড্রাগন গাছের গাছ কিনে আনি, সেগুলো এইভাবেই কলম করা। আপনারা যারা নতুন ছাদ বাগানি বা নতুন গাছপালা লাগাচ্ছেন, তাদের কাছে যদি একটি মাত্র ড্রাগন গাছ থাকে এবং সেই ড্রাগন গাছ যদি আপনি বাড়াতে চান, ড্রাগন খেতে আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই এই পন্থায় ড্রাগন গাছকে বাড়িয়ে নিতে পারেন। আপনার যে ড্রাগন গাছটা এই রকম পন্থা করবেন, সেটা আপনার অবশ্যই ফল হওয়া চাই, কারণ ফল হলে আপনি তাড়াতাড়ি এই গাছগুলোতেও ফল পাবেন। যেহেতু একটা পরিপক্ক গাছের ডাল নিয়ে এই ড্রাগন গাছগুলো তৈরি করা, সেই জন্য এগুলোতে ফল আসতে সুবিধা হবে। আর যদি আপনি পরিপূর্ণ নয় এরকম ড্রাগন গাছ থেকে আপনি এরকম ব্রাঞ্চ কেটে নতুন চারা তৈরি করতে যান, তাহলে সেগুলোতে ফল আসতে একটু টাইম লাগবে। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কিন্তু নার্সারি থেকে ড্রাগন গাছ কিনে আনার পর তাতে ফল হয়নি। তা সত্ত্বেও আমি একটা ডাল ভেঙে গিয়েছিল, সেই ডালটা আমি এরকম মাটির একটা জায়গায় ওটাকে রেখে দিয়েছিলাম গর্তের মধ্যে। তার কিছুদিন পর পাতা বার হয়, কিছুদিন বলতে অনেক দিনই পর পাতা বার হয়, হয়ে আমার যেটা পুরনো ড্রাগন গাছ, তার থেকে কিন্তু যেটা নতুন ড্রাগন গাছ হলো, সেইটাতে আগে আমি ফল পেয়েছি। তবে আমি বলতে পারবো না কী জন্যে এটা সম্ভব হয়েছে, কারণ আমি আমার অতটা জ্ঞান নেই। তবুও বলা যেতে পারে যে পরিপক্ক বা ম্যাচিওর গাছ থেকে যদি আপনি চারা তৈরি করেন, তাহলে সেগুলোতে ফল একটু তাড়াতাড়ি আসে। এটাই নিয়ম হয়ে আসছে। আর যদি আপনি এরকম করে থাকেন, তাহলে ফল পেতে দেরি হবে এরকম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো না, তবে ফল নিশ্চয়ই হবে। যাদের ড্রাগন ফল খেতে ভালো লাগে, আর যারা ড্রাগন গাছ মনে করেন যে আমি আরও কয়েকটি বাড়িয়ে নিয়ে আরও বেশি করব, তারা স্বভাবতই এই পন্থা অবলম্বন করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে চেষ্টা করবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের মনে লাগে, সাবস্ক্রাইব করবেন।